মাওলানা সাহেব বড় বিপদে। এই ছেলে শুনে রেখো, আলেম ওলামাকে সম্মান করতে হবে, এ কথাই ঠিক। কেন? আল্লাহর নবী বলেছেন ওরা হচ্ছে নবীদের উত্তরাধিকারী, ওরা খুব সম্মানী মানুষ, ওদের সম্মান করতে হবে, এ কথাই ঠিক। তবে আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, এ কথাও ঠিক। মাওলানা সাহেব দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, এ কথাও ঠিক। আল্লাহ নবী বলছেন, আমি একবার জিবরাইলের সাথে উপরে যাচ্ছি মেরাজে, যেতে যেতে দেখি অনেক মানুষ ওদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। আমি বললাম, জিবরাইল, ইন্না লিল্লাহ, এ কি কথা? এরা কারা যাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে? তখন জিবরাইল বলছেন, হাওলাই খুতবাইল উম্মাতিক, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা। যারা বক্তৃতা করত, আমল করত না, তাদেরই এইরূপ ঠোঁট এবং জিহ্বাকে কেটে দেওয়া হচ্ছে। আল্লাহ নবী বলছেন, শোনো, মাওলানা সাহেবকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, তারপরে তার নাড়ি ভুঁড়ি বের হয়ে যাবে, ঝুলন্ত নাড়ি ভুঁড়ি নিয়ে ঘুরতে থাকবে। গরুর পায়ে ধান মারলে গরু যেমন ঘুরে, এটা কি দেখেছেন কোনোদিন? গরুর পায়ে ধান মারলে গরু যেমন ঘুরে, মাওলানা সাহেব তার নাড়ি ভুঁড়ি নিয়ে জাহান্নামে এইভাবে ঘুরবে। জাহান্নামীরা জমা হয়ে বলবে, মালাক, কি খবর হুজুর, আপনি কেন এখানে? আপনি তো আমাদের ভালো কথা বলতেন, মন্দ থেকে নিষেধ করতেন। তখন মাওলানা সাহেব বলবেন, কি করি, নিজে তো ভালো বলেছি, নিজে ভালো করিনি যে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস সব বুখারী মুসলিম। যার মাথাকে পাথর দিয়ে ফাটিয়ে চৌচির করে দেওয়া হচ্ছে, ইনি হচ্ছেন মাওলানা মানুষ। তারপরে যে দেখলেন গর্তের মধ্যে আগুন ধাঁধা 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 করে জ্বলে উপরে চলে যাচ্ছে, আবার নিচে নামছে, ওর ভিতরে পুরুষ নারী জমা হয়ে আছে, উলঙ্গ হয়ে আছে। এরা হলো ব্যভিচারনী, এরা জেনায় লিপ্ত ছিল, এই জন্য এই শাস্তি হচ্ছে। এই ছেলে শোনো শোনো, আরেকটা কথা শোনো। আল্লাহ নবী বলছেন, একদা জিবরাইল মিকাইল আমার দুই হাত ধরে আমাকে নিয়ে যাচ্ছে, হঠাৎ দেখি অনেক মানুষ ফুলে ফেঁপে উঁচা উঁচা হয়ে আছে, 30 ফুট 40 ফুট 100 ফুট উঁচা উঁচা হয়ে আছে, আর গন্ধে টিকা যায় না। মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট, মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার, মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট, মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার, গন্ধে টিকা যায় না। আমি বললাম, জিবরাইল, এরা কারা? তখন জিবরাইল বললেন, অহমুজনাতা জাওয়ানি, এরা হলো ব্যভিচারনী, এরা হলো ব্যভিচারনী। আল্লাহ নবী বলেন, হাদিসে একটু দুর্বলতা আছে, যারা ব্যভিচার মহিলা ওদের লজ্জা স্থানের গন্ধে, যারা ব্যভিচার মহিলা ওদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ছেলে, এখান থেকে উঠার আগে যত মেয়ের নাম্বার আছে তোমার মোবাইলে সব মিটিয়ে দিয়ে উঠবা। বক্তব্যের সাথে মুনাফিকি করো না, জিন্দেগিতে আর এই মেয়ের সাথে কথা বলো না। তুমি যে মেয়ের সাথে জেনার গল্প করো, তুমি মনে রেখো ওই মেয়ের সাথে আরো 1000 জনের জেনার গল্প হয়। আর ওই ইতর শ্রেণীর মহিলা পুরুষ মানুষকে ধ্বংস করে, ওই মহিলারও লজ্জা থাকা উচিত এবং তার বোঝা উচিত, যেই ছেলের সাথে আমি জেনার গল্প করি ওই ছেলের আরো 1000 মেয়ের সাথে জেনার গল্প হয়। অতএব মহিলাকে বলছে, মেয়ে তোমাকে বলছে, শোনো, তোমাকে বলছি, তুমি মেয়ে মানুষ, আর জীবনে কোনোদিন কোনো পুরুষের সাথে মোবাইলে গল্প করবে না। তোমার উচিত, তোমার আব্বার একটা মোবাইল আছে, রিং হচ্ছে, ধরবা না, রিং হচ্ছে ধরবাই না। ধরো যদি, আসসালামু আলাইকুম, যে কে বলছিলেন, আমার আব্বা বাড়িতে নেই, অন্য সময় কথা বলিয়েন, তোমার কণ্ঠটা হবে শক্ত। আর তুমি যদি অন করে দে বলো, ভাইয়া কি বলছিলেন ভাইয়া, তাহলে জেনা বাড়বে। আর এটা গায়বান্ধা। গায়বান্ধা মানে কি বলতে চাইলেন আব্দুর রাজ্জাক সাহেব? গায়বান্ধা মানে নোংরা নীতি। কি নীতি? গায়বান্ধা মানে হলো এই, জামাই এসেছে তো যুবতী মেয়েকে বলছে,
তোর দুলাভাইকে পান দিয়ায়, তুমি দুলাভাইকে পানি দিয়াই। আরে অবাক কথা, আরে একটা তো বিবাহ সূত্র দিয়েছেন, আর একটা ফাও দিচ্ছেন কেন? লজ্জা হয় না একটু? শরম হয় না একটু? হায়া হয় না একটু? জামাই বাড়িতে এসেছে, পানি দিবেন আপনি। জামাই বাড়িতে এসেছে, ভাত দিবেন আপনি, খাবার দিবেন আপনি, সব কিছু আপনি দিবেন। আপনি এখন খাদেম। যেদিন আপনি জামাইয়ের বাড়ি যাবেন সেদিন জামাই হবে খাদেম। আপনি যুবতী মেয়েকে কেন পাঠালেন? গায়বান্ধার এটা বৈশিষ্ট্য, জামাই আসলে যুবতী মেয়েকে জামাইয়ের কাছে পাঠাবে কেন? ও কি মুসলমান নয়? কেন পাঠাবে? শরম কেন হয় না? হায়া কেন হয় না? লজ্জা কেন হয় না? ইতস্তবোধ কেন হয় না? বোধোদয় হয় না কেন? বোধগম্য হয় না কেন? হওয়া উচিত। আমি মুসলিম, মেনে নিয়েছি। আমি মুসলিম, মেনে নিয়েছি। আমার ধর্মের নাম ইসলাম, মেনে নেওয়া। আমার ধর্মের নাম ইসলাম, মেনে নেওয়া। তাই তো আমি মুসলিম, মেনে নিয়েছি। হযরতের নারবি শহর মন মতো চলে যে সেই জাহান্নামে যাবে, মন মতো চলে যে সেই জাহান্নামে যাবে। জাহান্নাম ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে, জাহান্নাম ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে, জান্নাত ঘেরা আছে ত্যাগ তিতিক্ষা কষ্ট ক্লেশ নিয়ম নীতি দিয়ে জান্নাত ঘেরা আছে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। দাড়ি চাঁচে যে মন মতো চলে সে, দাড়ি ছোট করে যে মন মতো চলে সে, প্যান্ট টাকনুর নিচে পরে যে মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। সুদ খায় যে মন মতো চলে সে, ঘুষ দেয় যে মন মতো চলেছে, মন মতো চলে যে জাহান্নামে যাবে যে। ধোঁকাবাজি করে যে, মানুষকে প্রতারণা দেয় যে, মিথ্যা সাক্ষী দেয় যে, রাহাজানি করে যে, জুলুমবাজি করে যে, মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। দোকানে বসে আড্ডা পিটে, মাথায় টুপি দিয়ে ল্যাংটা মেয়ে দেখে, আনন্দ ফুর্তি করে, দোকানে বসে আর একজনের বদনাম গিবাত করে, বদনাম গিবাত করে যে মন মতো চলেছে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। সম্মানিত দিনী ভাই বোন, জেনা মহাপাপ। তারপরে যে আপনি দেখলেন লোকটা রক্তের নদীতে পড়ে আছে, এ হলো সুদখোর। যে সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে তার মাথাকে পাথর দিয়ে ভেঙে চৌচির করা হবে। কেউ যদি 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। 2, কেউ যদি সুদ খায়, সুদের পাপের ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। 3, কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হবে। সুদ মহাপাপ, ফলাফল জাহান্নাম। 24 ঘন্টার মধ্যে সুদের লেনদেন বন্ধ করে এখান থেকে ফিরে আসতে হবে। কিস্তি বন্ধ করতে হবে জরুরি ভিত্তিতে। সারা সাঘাটা থানা, গাইবান্ধা জেলা, সারা উত্তরবঙ্গের জনগণকে, সারা পৃথিবীর বাঙালিকে বলে গেলাম জাতির উদ্দেশ্যে, পৃথিবীর দ্বীনি মুসলিম ভাই বোন, বাংলা ভাষায় যারা বক্তব্য শুনে থাকেন তাদের কাছে জোরালো দাবি থাকলো, 24 ঘন্টার মধ্যে এরকম ন্যাক্কারজনক নোংরা পাপ বন্ধ করুন। আপনার ফলাফল ভালো হবে ইনশাআল্লাহ। আপনি সহজে জান্নাত যেতে পারবেন ইনশাআল্লাহ। শোনেন, ওই যে গাছের পাশে বৃদ্ধ মানুষ বসে আছেন, উনি হলেন জিবরাইল। পাশে লোকটা আগুনকে উত্তেজিত করছে, উনি হচ্ছেন জাহান্নামের মালিক। আমি যে ডান হাত ধরে আছি, আমি হচ্ছে জিবরাইল। ইনি যে বাম হাত ধরে আছেন, ইনি হচ্ছে মেকাইল। ওই যে উপর দিকে দেখেন একটা ঘর, এটা আপনার ঘর। তাহলে তোমরা ছেড়ে দাও, আমি ঘরে ঢুকি। জি না, আপনার বয়স এখনো বাকি আছে। যেদিন আপনার বয়স শেষ হয়ে যাবে আপনি এই ঘরে ঢুকবেন। হাদিসটি বুখারী থেকে শোনাচ্ছিলাম। সম্মানিত দিনী ভাই বোন, আমার মনে বড় স্বাদ, এ দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। মুখে আছি, মিডিয়া সামনে আছে, কলম সাথে আছে। জাতিকে কলমে ফাঁকি দিনি, জাতিকে মুখে ফাঁকি দিনি, জাতিকে মিডিয়ায় ফাঁকি দিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের জামিয়া সালাফে
5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 410 জন এতিম আছে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন, 32 লক্ষ টাকা মাসে বেতন লাগে। দেশের সর্ববৃহৎ সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জে মার্চের 7-8 সম্মেলন আছে। নিজের প্রতিষ্ঠান হিসাবে, নিজস্ব প্রতিষ্ঠান হিসাবে যাবেন, যথাযথভাবে সম্মান করার চেষ্টা করা হবে। সেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে 200 শতক জমির উপরে, 6 বিঘা জমির উপরে, যার একতলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। সকল দিনী ভাই বোনকে জামিয়া সালাফিয়ার সার্বিক কাজে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়ে, সম্মেলনে যাওয়ার অনুরোধ জানিয়ে, ডান পাশে যেসব বই পুস্তকগুলি আছে, বিশেষভাবে আব্দুল্লাহর দেশ জুড়ে মক্তব চালু করতে হবে। তারই আপনার সিলেবাস, আদর্শ শিক্ষা এবং কায়দা উসমানী, কেবল লাভবান কেবল ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী আদর্শ পরিবার, বিশেষভাবে জামিয়া সালাফিয়ার আপনার আদিতে সম্পত্রিকা